বিগত বছরের ন্যায় এবারও ফেনীর পরশুরামে বল্লার মুখায় নির্মিত নতুন বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এর বাইরে আরও 3টি স্থানে নদীরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে সবকিছু তলিয়ে যেতে শুরু করেছে। আজ 8 জুলাই সকাল থেকে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হু হু করে পানি বাড়তে থাকায় বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। ভারতের উজান থেকে আসা পানি কতটা তাণ্ডব চালাচ্ছে ফেনীতে তা জানাবো আমাদের সহকর্মী লিঙ্কনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। আজ সকাল 7টার দিকে ফুলগাজী বাজার সংলগ্ন রাজেশপুর সড়কে মুহুরী নদীতে ধসে ভেসে যায় 3টি দোকানঘর। পরিস্থিতি বেগতিক দেখে সকাল থেকে রাজেশপুর সড়কটি বন্ধ রাখা হয়। দুপুর ও বিকেলের দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে সিলোনিয়া নদীর মেলাঘর, গুদানঘর ও মণিপুর গ্রামে বেড়িবাঁধ ভেঙে অন্তত 6টি গ্রাম প্লাবিত হয়েছে। সন্ধ্যা 6টার দিকে বল্লার মুখা নবনির্মিত বাঁধের পূর্ব রাঙ্গামাটিয়া এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দেয়। এতে করে মুহুরী নদীর পানি নদী দিয়ে প্রবাহিত না হয়ে লোকালয়ে ঢুকতে থাকে। বল্লার মুখা বাঁধসহ 4টি স্থানে ভাঙনে রাতের মধ্যে পরশুরাম ও ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র বেগে পানি প্রবেশ করতে থাকায় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে রাতের বেলায় সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সোমবার সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত ফেনীতে 440 মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ফেনীতে পূর্বের সব রেকর্ডকে অতিক্রম করেছে। পানির তোড়ে ভেঙে গেছে জেলার বহু এলাকার রাস্তা, বাঁধ ও সেতুর অংশ। ফসলের মাঠ তলিয়ে গেছে, ভেসে যায় পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখেরও বেশি মানুষ। টানা ভারী বর্ষণে ফেনী শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। তাতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। পৌরসভার বেশিরভাগ খাল, নালাসহ জলাধার অবৈধভাবে দখল করে নানা স্থাপনা নির্মাণ করায় পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে বৃষ্টি হলেই পানি জমে যায়। তবে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ও ভারতের উজানের পানি নামলে ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।